আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা বিশেষ ব্যাপারে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। এতদিন শুধু নিউজে দেখেছি যে চিংড়ি মাছের মধ্যে জেলি ভরে দেয়, কিন্তু আজকে বাস্তবেই সেটার প্রমাণ পেলাম। বর্তমানে কিন্তু নকল জিনিসে এই মার্কেট ভর্তি। জামা, জুতা, কসমেটিক্সের নকলের পাশাপাশি সবচেয়ে মারাত্মক নকল হচ্ছে খাবার নকল করা। বর্তমানে নকল ডিম, দুধ সবই পাওয়া যায়, আর এই সব কিছু খাওয়া কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। চিংড়ি মাছ আমার অনেক প্রিয়, তাই বাজার থেকে চিংড়ি এসেছে দেখে বেশ খুশি হলাম। আর চিংড়িগুলো কিন্তু আসলে অনেক ভালো ছিল, বড় আর ভারী, অনেক সুন্দর চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিল। কিন্তু এই চিংড়ির ভেতরে যে জেলি আছে সেটা কে জানতো। অনেক জিনিসই এরকম কিনতে পাওয়া যায় যে বাইরে থেকে দেখতে খুবই সুন্দর কিন্তু ভেতরটা একদম নষ্ট। বর্তমানে প্রযুক্তির কল্যাণ আমাদেরকে বেশ ভালোভাবেই ধোঁকা দিয়ে দিতে পারে। এদিকে আপু চিংড়িগুলো কেটে নিচ্ছিল আপুর ফোনটা স্ট্যান্ডে রেখে। এদিকে আপুরও ভিডিও হচ্ছিল আর আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম। সবগুলো কাটা শেষ করে যখন ধোয়া শুরু করলো তখনই মেইনলি দেখতে পেলো যে এর মধ্যে জেলি ভরা। চিংড়ির মাথার নিচের দিকটায় মেইনলি জেলিগুলো দিয়ে দেয়, সিরিঞ্জ দিয়ে নাকি এই জেলিগুলো ভরে দেয় শুনেছি আর কি। ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় জেলিগুলো দিয়ে দেয় আর জেলিটা দেখতে ঠিক কীরকম। অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে এটা জেলি ভরে দিয়েছে নাকি এটা মাছেরই একটা অংশ। তাই অনেক বেশি সাবধানে মাছগুলো আপনারা কুটে ধুয়ে নেবেন। আর এখানে যতগুলা মাছ ছিল মেইনলি সবগুলোর মধ্যেই এই জেলিগুলো ভরা ছিল। কয়েকটা মাছে জেলি একদম আলাদাভাবে ছিল জমাট বেঁধে, আর কয়েকটা মাছে একদম মাছের সাথে মিশে গিয়েছিল। আমি ধুতে নিলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এগুলা জেলি, আমি হয়তো মাছ ভেবে এগুলা ওরকমই রেখে দিতাম, কিন্তু আপু ধুয়েছিল বলে এগুলা বুঝতে পেরেছে। তো সবগুলো জেলি বের করে আবার পরিষ্কার করে এগুলোকে রান্না করে নিল। যাই হোক, ভিডিওটা করার একটাই মানে, সেটা হচ্ছে সবাই সচেতনতার সাথে মাছগুলো পরিষ্কার করবেন, আর যাই খাবেন সব কিছুই সচেতন হয়েই খাবেন, কারণ বর্তমান যুগে কাউকে বিশ্বাস করা যায় না। আমরা এমন একটা যুগে বাস করি যে নিজের লাভের জন্য মানুষ যা খুশি তাই করতে পারে। কিছু অসাধু ব্যবসায়ীরা টাকা ইনকামের উদ্দেশ্যে যা নয় তাই করছে। তাই সবাই অনেক বেশি সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।